হুজুর আমার জানিয়ে দিয়েছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। হুজুর পাক জানিয়ে দিয়েছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। দুনিয়া আখিরাতের মাল কামায়ের জায়গা, দুনিয়া নেকি কামায়ের জায়গা, দুনিয়ায় আল্লাহ পাকের দরবার থেকে সওয়াব জায়গা হচ্ছে দুনিয়া। বুকার শুনে রেখে দেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাত হয়ে গেছে, কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে কবরস্থানের ভিতর থেকে একটা কুরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। যখন কবরস্থানের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসে, হুজুর কি করলেন? আস্তে আস্তে আস্তানা গোরস্থান কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন, কবরের ধারে বসলেন। কবরের ধারে বসে রাত ধরে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে। সারা রাত ধরে কুরআন শরীফ তেলাওয়াত শুনলেন। সারা রাত কুরআন তেলাওয়াত শুনতে, সারা রাত কুরআন তেলাওয়াতের পড়তে যখন সুবে সাদেক হয়ে গেছে, তখন আল্লাহর ওলি বাইরে থেকে বলতে আরম্ভ করেছেন সুবহানাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বলেছেন, কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে। কবরের ভিতরের আল্লাহর ওলি কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে দেয়, জামাত সারা রাতের কুরআন পড়া আপনি নিয়ে নেন, আপনার আমাকে দিয়ে দেন। এর উম্মত মুদিরা ওই সময়তে বাইরের আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এ কেমন কথা? দুনিয়াতে যদি কেউ সারা রাত কুরআন পড়ে আর আমি যে যদি বলি সুবহানাল্লাহ আপনাকে দিলাম, আপনি সারা রাতের কুরআন পড়ার নেকি আমাকে দিয়ে দেন, আর দুনিয়ায় কেন মানুষ দেবে না, দুনিয়ায় কেউ দেবে না, আপনি এরকম সওদা কেন করছেন? সারা রাতের কুরআন পড়া আমাকে দিচ্ছেন আর সুবহানাল্লাহ আপনি কেন নিচ্ছেন? ওই সময়তে কবরওয়ালা বলতে আরম্ভ করেছে যে শোনেন শোনেন, এই বাইরের আল্লাহর ওলি শোনেন, আপনি তো জানেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। আমি সারা রাত কুরআন পড়লাম, অভ্যাস বসে তো আল্লাহর হুকুমে আল্লাহ আমার ইজাজত দিয়েছে, তাই আমি অভ্যাসে কুরআন তেলাওয়াত করলাম, সারা রাত কুরআন তেলাওয়াত করলাম, ঠিকই কথা, কিন্তু আমাকে একটা দেওয়া হলো না, আমাকে একটা সওয়াব দেওয়া হলো না। দুনিয়াতে একটা জায়গা যত যা আছে একবার সুবহানাল্লাহ বলাতে আমার আল্লাহ আপনার আমলনামাতে কত নেকি দান করে দিলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ একবার বললেন আসমান জমিনের মাঝ বরাবর জায়গা আল্লাহ পাক করে দিলেন। জোরে বলুন, নালে পড়ে যাবার পর দেখে করতে পারবেন? আরে বলেন, এত হুড়োহুড়ি হচ্ছে কেন? কথা বলেন, আপনারা আমার দিকে ধ্যান করছেন? এই করতে করতে সবাই শেষ হয়ে যাবে। এ তো হ্যাঁ, দেখ দেখ করতে করতে দেখেন না কটা রোজা হলো আজকে, দেখেছেন? বেশি পার করলাম, কম বাকি আছে, কথা ঠিক না? তাহলে সারা রাত কুরআন তেলাওয়াত করতে আখিরাত নেকি পাওয়া যাবে না। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললেই আল্লাহ ওটা নেকি দিয়ে ঘোষণা করে দেবে। একবার জোরে বলুন দুনিয়াতে নেকি করার জন্য এসেছি। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছি, আমার বান্দাগির জন্য তৈরি করেছি, নেকি কামায়ের জন্য তৈরি করেছে। এরা ইবাদত আমল করবে, আমল করার জন্য তৈরি করেছে। হে উম্মত উম্মতিরা, মরার পরে আর নেকি কামাই করতে পারবে না, মরার পরে আর কোন সওয়াব কামাই করতে পারবে না, কিন্তু যতদিন আমার আল্লাহ হায়াতে রেখেছে এই নেকি কামাই করতে পারবে। আমরা জান্নাতের বাগানে
সারাদিন উজাড়াকার পড়েতে, ইফতারের পড়েতে, তারাবির নামাজের পড়েতে, এখন একটু শুলে মজা লাগে, একটু শুলে আরাম লাগে, না শুয়ে না আরাম করে আমরা আবার জান্নাতের বাগানে জড়া হয়েছে। কেন এখানে জড়া হলাম? নেকি কামাইয়ের জন্য। আকাবাউল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের বাগানে যারা এক কদম দু কদম বাড়িয়ে বাড়িয়ে আগিয়ে আগিয়ে চলে যাবে, আমার আল্লাহ প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেয়। এর উম্মত-উম্মতিরা শুধু তাই নয়, জান্নাতের বাগানে বসে বসে যতবার শ্বাস নেবে, শ্বাস ছাড়বে, নিওয়াতে 10টা নেকি, শ্বাস ছাড়াতে আমার আল্লাহ 10টা নেকি দান করে দেবে। এর উম্মত-উম্মতিরা জেনে রেখে দেবে, আমাদের কাছে বিশ্বস্ত দুটো মালায়েকা ফেরেশতা বসে আছে, তারা ভুল করে না, তারা ভুল করে না, তারা ঠিক হিসাব রাখে। গুনাহ আমাদের, আমরা বসা থেকে কটা শ্বাস নিলাম এটা আমরা গুনি, আমাদের গুনাহ নেই, আমাদের গুনাহ গুনে রেখেছে, সবগুলো লিখে দিচ্ছে। কফা পেলে এলাম, লিখে রেখেছে, সব লিখে লিখা হয়ে গেছে। এর উম্মত-উম্মতিরা কেউ মোটরসাইকেলে, কেউ সাইকেলে, কেউ দূরে দূরে থেকে কষ্ট করে মেহনত করে নানা রকম যানবাহন তারা সে এলো না, কিন্তু আমার আল্লাহ হিসাব জানে, ওখান থেকে এই পর্যন্ত কত পা হবে হিসাব করে বান্দার আমলনামায় আমার আল্লাহ নেকি দান করে দেবে। নেকি কামাই করা যায়, কিন্তু রমজান মাসের মতন নেকি কামাই 11 মাস করা যায় না। যেমন দুনিয়াতে আমের মৌসুম আছে, লিচু কাঁঠালের মৌসুম আছে, আলুর মৌসুম আছে, তারপরে কমলা লেবুর মৌসুম, নেকি কামাইয়েরও মৌসুম করে দিয়েছে। চতুর্দিকে শুধু আম, এখন আলুর সিজন, চতুর্দিকে কি দেখতে পাচ্ছেন? সত্য না মিথ্যে? সারা বছর আলু দেখতে পান এরকম ভাবে? হ্যাঁ, মাঠে ঘাটে চতুর্দিকে শুধু আলু আর আলু, কেন? এখন আলুর সিজন চলছে। যেমন গরমকে আমার আল্লাহ আমের জন্য খাস করেছে, শীতকে আমার আল্লাহ আলুর জন্য খাস করেছে, খাস করেছে। ওই রকম আমলের জন্য, নেকি কামাইয়ের জন্য রমজানকে নেকি কামাইয়ের জন্য মৌসুম করে খাস করে দিয়েছে। জোরে বলেন। সারা বছর আপনি নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, নফলের সওয়াব পাবেন। সারা বছর নফল করলে নফলের সওয়াব পাবেন, কিন্তু রমজানে ওই নফলটা করবেন, আল্লাহ ফরজের সওয়াব দান করবেন। সারা বছর জোহরের 4 রাকাত ফরজ পড়লেন, 4 রাকাত ফরজের সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে আপনি জোহরের 4 রাকাত ফরজ পড়বেন, আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করবে। আমার আল্লাহ নেকি কামাইয়ের খাস মৌসুম কি করেছেন? রমজান মাসকে করেছেন। আপনি দেখেন তারাবি নামাজে জামাত হয় তো, 20 রেখাতি করবে, এখন দল বেঁধেছে বলে 8 রেখা। কি বলছে? আর একের লোক নামাজ পূজা করতে চাইলে আবার কমাচ্ছে, তো ওই দিকেই যাবে না, মাথায় ঢুকছে। 20 রেখাত নামাজ সহি হাদিস ওমর ফারুক হুজুর নিজে জামাত চালু করে দিয়ে গিয়েছিলেন। জোরে বলেন। আজ থেকে 5 বছর 10 বছর আগে রমজান মাসে যারা কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফে, হুজুর পাকে রওজা মুবারক, মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে নামাজ পড়েছে, 10 বছর আগেকার কথা বলছি, 10 বছর আগেকার কথা বলছি। যারা হাজি সাহেব নামাজ পড়েছে তারা 20 রেখাতই নামাজ পড়েছে, 20 রেখাতই নামাজ পড়ে এসেছে। এখন নতুন ফতোয়া 8 রেখাত ছাড়েন। আপনারা কয় রেখাত পড়েন? 20 রেখাতই পড়বেন। কয় রেখাত পড়বেন? 20 রেখাত। এই যে 20 রেখাত নামাজ জামাতের সাথে আদায় করছেন মসজিদে, সারা বছর জামাতের সাথে ঈশান নামাজ করে কাজ, জামাতের সাথে করে কাজ 4 রেখাত, কিন্তু লোক কম, লোক কম। রমজান মাসে 4 রেখাত সাথে 20 রেখাত, তারপরে 3 রেখাত নামাজ জামাতে, কিন্তু লোক বেশি। একবার জোরে বলুন। আচ্ছা, ফজরের ফরজ নামাজ 2 রেখাত, মসজিদের লোক কম 11 মাস, কিন্তু রমজান মাসে লোক
সত্যি কথা বলেন, আপনারা বলেন সত্য না মিথ্যে? আচ্ছা, টুপিওয়ালাদের সংখ্যা সারা বছর কম, কিন্তু রমজান মাস বিকেল বেলা এখানে টুপি, ওখানে টুপি, এখানে জামা, ওখানে জামা, চতুর্দিকে এখানে দাঁতাল ঘষছে, ওখানে দাঁতাল, এখানে মেসওয়াক, ওখানে মেসওয়াক। কারণ রমজান মাস হচ্ছে যেমন আমের সিজনে শুধু আম আর আম, আলুর সিজনে শুধু আলু আর আলু, এই ইবাদতের সিজন। চতুর্দিকে যেদিকে তাকায় সেদিকে ইবাদত আর ইবাদত। একবার জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আমার আল্লাহ পাক আমাদের সকলকে নেকি কামের জন্য পাঠিয়েছেন, নেকি কামের মজলিসে বসিয়েছেন, আবার নেকি কামের মৌসুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সব কিছু মেহনত মুজাহাদা কাকে পাওয়ার জন্য বলেন? কি পাওয়ার জন্য? আপনাদের লক্ষ্য কি? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ পাওয়ার জন্য তো। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নিজে আমাদের করে বর্ণনা করছেন কুরআন শরীফের মধ্যে। আমার আল্লাহ নিজে বর্ণনা করছেন, আমার আল্লাহ বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমাকে খুব কঠিন ভাবে, আশাদ্দুন মানে হচ্ছে খুব কঠিন ভাবে আমাকে মহব্বত করো। আল্লাহ নিজে বলছে আমাকে মহব্বত করো। আমার আল্লাহ পাক নিজে বলছেন আমার জিকির করো। আল্লাহ নিজে বলছে আমার দিকে এসো। আল্লাহ নিজে বলছেন আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। আর সাথে সাথে আমার আল্লাহ বলছেন অবতাগু ইলাইহিল ওসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কে বলছে? আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, ওসিলাটা কি? ওসিলা হচ্ছে জারিয়া, জারিয়া হচ্ছে পন্থা, পন্থা হচ্ছে রাস্তা, রাস্তা আল্লাহ তালাশ করতে বলছে। ওসিলা তালাশ, এই ছেলে বস, ওসিলা তালাশ করো, রাস্তা তালাশ করো, জারিয়া তালাশ করো। আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন ওসিলা তালাশ করো, জারিয়া তালাশ করো, রাস্তা তালাশ করো। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। জেনে রেখে দেবেন ওসিলা ছাড়া কিছু হয় না, ওসিলা ছাড়া কিছু হয় না। বাপ মা ওসিলা, জুনায়েদ পয়দা হয়েছে, বাপ মা ওসিলা, আপনি পয়দা হয়েছেন, খুঁটিগুলো ওসিলা, মাথায় প্যান্ডেলটা উপরে আছে, ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রিক হচ্ছে ওসিলা, মাইকে আওয়াজ হচ্ছে। এইরকম দ্বারা আমার আল্লাহ গোটা পৃথিবী তৈরি করেছে। হুজুর পাক বলেছেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার আল্লাহ আমার নূরকে প্রথমে তৈরি করেছে, আর সেই নূরকে হিস্সা বা হিস্সা, সেই নূরকে ওসিলা করে আমার আল্লাহ সবকিছু ওয়া কুল্লু শাইইন মিন নূরি, এবং প্রতিটা শাইকে আমার নূর থেকে আল্লাহ তৈরি করেছে। হুজুরের নূর কিভাবে তৈরি হলো? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন হচ্ছে ওসিলা, আল্লাহ কুন বলেছে, ফায়াকুন তৈরি হয়েছে। ওসিলা ছাড়া কিছু হয় না, ওসিলা ছাড়া কিছু হয় না। কুরআন শরীফের ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানের চোখটা নবী না হয়ে গেল, চোখে আর দেখতে পেলেন না। চোখটা দেখতে পেতেন কিন্তু কেঁদে কেঁদে চোখ নবী না হয়ে গেলেন। চোখ যখন নবী না হয়ে গেল, আমার আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে হুকুম করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম গায়ের জুব্বা খুলে দিয়ে দিলেন। গায়ের জুব্বা চোখের মধ্যে লাগাবার সাথে সাথে চোখে আল্লাহ পাক বিনাই দান করলেন, চোখে আবার দেখতে আরম্ভ করলেন। এ মুসলমান, চোখ আল্লাহ ভালো করলেন, আল্লাহ ভালো করেন চোখ, চোখ আল্লাহ ভালো করলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জামা হচ্ছে ওসিলা, ইউসুফ আলাইহিস সালামের জামা হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা ওসিলা ছাড়া কিছু হয় না। হিদায়াতের মালিক আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ওসিলা, মুসা কালিমুল্লাহ হচ্ছে ওসিলা, দাউদ কালিমাতুল্লাহ হচ্ছে ওসিলা, মুসা ঈসা রূহুল্লাহ হচ্ছে ওসিলা, ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে ওসিলা, ইসমাঈল জাবিউল্লাহ হচ্ছে ওসিলা, নূহ নবিউল্লাহ হচ্ছে ওসিলা, আদম শফিউল্লাহ হচ্ছে ওসিলা। সব কিছু
আমার আল্লাহ পাক ওসিলা দিয়ে তৈরি করেন। ওই জন্য আমার আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহ পেতে চাও, আল্লাহ পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই যে অন্ধকার, চতুর্দিকে কি অন্ধকার, এখানে কি অন্ধকার আছে? এই জায়গায় কি অন্ধকার? কেন অন্ধকার নেই? লাইট জ্বলছে। লাইট জ্বললেই আলো হবে। কথা ঠিক না ভুল বলো? ঠিক ওসিলা পেয়ে গেলেই আল্লাহ পাওয়া যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঠিক ওসিলা পেয়ে গেলে কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ওসিলা কি? আল্লাহ পাওয়ার ওসিলা কি? জেনে রেখে দেবেন। দুই দল আছে, একটা হেজবুল্লাহ আছে, একটা হিজবুশ শয়তান আছে। হুজুর পাক বলেছে দু ধরনের আলেম আছে, একটা খায়রুল উলামা আছে, একটা শাররুল উলামা আছে। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। দুই জায়গা থেকে শুরু হয়েছে। এক আদম শফিউল্লাহ আর একটা হচ্ছে শয়তান। এর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামের দল আছে, হিজবুল্লাহ দল আছে, আর একটা হিজবুশ শয়তান আছে, শয়তানের দল আছে। ভালো আলেম আছে, খারাপ আলেম আছে, খায়রুল উলামা আছে, শাররুল উলামা আছে, নায়েবে ইবলিস আছে, নায়েবে নবী আছে। শয়তানের অনুসারী আছে, নবীর অনুসারী আছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, দু দলের মধ্যে এক দল যারা আমাদের করে গুমরাহ করতে চায়, আহলে সুন্নাতুল জামাতের বাইরে যে সব আলেমরা আছে, তারা বলে আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে হজ, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে যাকাত, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে দাড়ি, আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে টুপি। আমরা বলি হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাওয়ার ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা হজ, আল্লাহ পাওয়ার ওসিলা যাকাত, আল্লাহ পাওয়ার ওসিলা টুপি, আল্লাহ পাওয়ার ওসিলা দাড়ি। তারাও যেগুলো বলে আমরাও সেগুলো বলি। হ্যাঁ হ্যাঁ, নামাজ ছাড়া কি করে আল্লাহ পাওয়া যাবে? রোজা ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে? এগুলো আল্লাহ পাওয়ার ওসিলা, বারহাক। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলে এটা মূল ওসিলা নয়, আল্লাহ পাওয়ার মূল জরিয়া এটা নয়। আল্লাহ পাওয়ার মূল ওসিলা আমরা বলি অন্য কিছু নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলে নামাজ, আমরা বলি নামাজ। তারা বলে দাড়ি, আমরাও বলি দাড়ি। হ্যাঁ, নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার। কিন্তু আমরা যখন বলি আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তারা ইনকার করে। তারা কি করে? ইনকার করে বলে না না, নবীকে ওসিলা মনে করলে শিরক। নবীকে ওসিলা মানলে কি হবে? শিরক। আসলেই কি কথা তাই? আসলেই কি কথা তাই? বুঝতে হবে। আমরা নামাজ বলি, তারা নামাজ বলে। তারা রোজা বলে, আমরা রোজা বলি। আমরা যাকাত বলি, তারা যাকাত বলে। তারা হজ বলে, আমরা হজ বলি। সব তো মিলে যাচ্ছে। আমরা নবী বলি, তারা নবী বলে না। তারা নবী বলে না, তারা দলিল দেয়, বলে নবী বললে শিরক হয়ে যাবে, নবীকে ওসিলা বানালে শিরক হয়ে যাবে। এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা কেন নবীকে মূল ওসিলা বলি, মূল জরিয়া বলি? জেনে রেখে দেবেন, যত লোক নামাজি বসে আছে, একজন নামাজি বলতে পারবে না আমার সব নামাজ কবুল হয়ে গেছে। যতজন রোজা রেখেছে, একজনে বলতে পারবে না আমার রোজা কবুল হয়ে গেছে। যতজন দাড়ি রেখেছে, একজনে বলতে পারবে না আমার দাড়িটা কবুল হয়ে গেছে। যতজন টুপি পরেছে, একজনে বলতে পারবে না আমার টুপি পরা কবুল হয়ে গেছে। যতজন কোরআন তেলাওয়াত করেছে, একজনে বলতে পারবে না আমার কোরআন তেলাওয়াত কবুল হয়ে গেছে। যতজন যাকাত দিয়েছে, একজনে বলতে পারবে না আমার যাকাত দেওয়া কবুল হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা একটা একটা করে গুনতে যান, গুনতে যান, গুনতে যান। যত আমল আছে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ছন্দ আছে আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা। ঈমান, খাউফ আর রাজার মাঝখানে আশা থাকবে হ্যাঁ হ্যাঁ কবুল হবে, আবার ভয় থাকবে কবুল নাও হতে পারে। আশা থাকবে হ্যাঁ দাড়ি কবুল হয়েছে, আবার ভয় লাগবে আমার দাড়িকে আল্লাহ কবুল করেছে। এর উম্মত উম্মতিরা দুটোর মধ্যে একটা চলে গেলে কাফের হয়ে যাবে। আশা ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, ভয় ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। ভয় থাকবে, আশা থাকবে। তার মানে
যত ইবাদত আছে আপনারা সারা জীবন যেটা করেছেন সন্দেহ আছে, কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলার কথা বলি, আমরা যে রাসূলুল্লাহকে ওসিলার কথা বলি, সেই রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। আমরা হাবিবুল্লাহকে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা এজন্যই বলি, হাবিবুল্লাহ আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হুজুর পাক আল্লাহ কবুল করে নিয়েছেন, জোরে বলেন সুবহান। নামাজে সন্দেহ আছে, রোজাতে সন্দেহ আছে, দাড়িতে সন্দেহ আছে, টুপিতে সন্দেহ আছে, নবী পাকে সন্দেহ করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীর কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি হুজুর মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। হুজুর পাক কোরআন শরীফে আল্লাহ পাক কোরআন শরীফে হুজুর পাকের ব্যাপারে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, তোমার যারা ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার দরজায় যায়, তোমার কদম ধরে, তোমার রাস্তা ধরে, যদি তারা ধরে রাস্তা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব বানিয়ে নেব। আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব। একবার জোরে বলেন। তাহলে নবী পাক আল্লাহ পাওয়ার জরিয়া। এ ঘটনা ঘটে গেছে, এ আর পাল্টাবে না। যেমন চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, হাত ছাড়া ধরা যায় না, পা ছাড়া চলা যায় না, ওই রকম নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আপনারা কারা বলে? একটা হচ্ছে আল্লাহ তিন রকম ভাবে ডেকেছে গোটা পৃথিবীর মানুষকে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নবী। প্রধানমন্ত্রী আছে না দেশে, তিন রকম ভাবে ডাকে। হে আমার দেশবাসী, তো মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু সব পড়ে গেল। তারপরে ডাকলো কিভাবে? হে আমার ক্যাবিনেট সদস্য, সব বাদ, শুধু গুনাচিনা এমএলএ এমপি গুলো পড়ে গেল ক্যাবিনেটের সদস্য। তারপরে বললো হে আমার মন্ত্রী সভার সদস্য, সব বাদ, দু পাঁচটা মন্ত্রী পড়ে গেল। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সবাই পড়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমাদের ঘরে আল্লাহ আলাদাভাবে ডেকেছে না ডাকে না? আমাদের আল্লাহ কি বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আপনার মোমেন তো? জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার মোমেন? সন্দেহ আছে? সন্দেহ আছে না? মোমেন না মোমেন নয় বুঝবেন কি করে? মোমেন না মোমেন নয় বুঝবেন কি করে? মোমেন হতে গেলে কটা শর্ত? মোমেন হতে গেলে কটা শর্ত জানেন আপনারা? মোমেন হতে গেলে, এটা কি? এটা স্কুল মাঠ, হাই মাদ্রাসা? আচ্ছা, রামতনুনগর হাই মাদ্রাসার মাঠে সরকার থেকে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প করেছে। এখন মিলিটারি হতে গেলে কটা শর্ত জানেন আপনারা? দুটো শর্ত। কটা শর্ত? এক নম্বর হচ্ছে হাইট। কি? যতই পড়ালেখা থাক, হাইট যদি না থাকে মিলিটারি হতে, এক নম্বর হচ্ছে হাইট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে চেস্ট। চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে। হাইট আছে, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে। হাইট আছে, চেস্ট আছে, এবার কোয়ালিফিকেশন, এবার তার মেহনত, এবার তার মাঠ পাস করা, এবার তার 100 মিটারে দৌড়, 200 মিটারে দৌড়, 800 মিটারে দৌড়, 1000 মিটারে, এবার তার ম্যারাথন। যত মেহনত করবে সে কনস্টেবল হবে না, ক্যাপ্টেন হবে না, ব্রিগেডিয়ার হবে না, ব্রিগেডিয়ার জেনারেল হবে, কি হবে? উঁচু আওদা পোস্ট পাবে। কথা ঠিক না বলুন? যেমন মিলিটারি হতে গেলে দুটো শর্ত, মোমেন হতে গেলেও দুটো শর্ত। কটা? মোমেন হতে গেলে কটা শর্ত? দুটো। একটা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো শর্ত যদি না থাকে
তুমি যতই নামাজ পড়ো, যতই কপাল ফাটাও, যতই কপাল কালো করো, যতই তুমি মোমেন হতে হাইট চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, এ মোমেন হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এ মোমেন হওয়ার যোগ্য, এ মোমেন হতে পারে। হাইট হবে, জাহেদ হবে, তবকায়ে মালামাত ফকির হবে, গৌস হবে, কুতুব হবে, আবেদ হবে, জাহেদ হবে, আল্লাহর ওলি হবে, আশিক খুদা, হানাফিল্লাহ, হানাফি শায়েখ, হানাফি রাসূল, উঁচু তাবকা পাবে। কিন্তু প্রথম শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো শর্ত আপনাদের মধ্যে আছে না? নাই? মাশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ওসিলা করে দিয়েছে। হ্যাঁ, কে বলেছে? কে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ? প্রথম তো জুবানে মুস্তাফাই দিয়ে আল্লাহ শাহাদাত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কে শুনালো মনে করে? 360টা বুত ছিল কাবায়, লাতুজ্জামানাতের দিওয়ানা ছিল। কেউ সূর্য, কেউ চন্দ্র, কেউ তারা, কেউ আসমান, কেউ জমিন, কেউ গাছ, নানা। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখিয়ে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া, কাশ্মীরে, আরাকান, উইগুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে। যাকে তবু দেখেনি সূর্যালোকে, সে বুন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে। যাকে তবু দেখেনি সূর্যালোকে, সে বুন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে, উইঘুর, আরাকানে কাঁদেছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে। বলো কবে নেবে এই পথ, ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক
শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদেরই ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, ও জুলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি এই দুদিন হলো খবর পাননি আপনারা? গাজায় আবার হামলা করেছে, 400 লোক কম বেশিকে শহীদ করে দিয়েছে। শোনেন না আপনারা? খবর রাখেন না? হ্যাঁ, হুজুর পাক বলেছেন মোমেন এক জেসেম, মোমেন এক জেসেম। যেমন পায়ে কাঁটা ফুটলে গোটা শরীরে মেহসুস হয় না? গাজায় মুসলমান মারছে, আমাদের কষ্ট হয় না? হয়নি? কিন্তু আমাদের সেই সোনালী অতীত আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সেই সোনালী অতীত আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই জায়গায়, ওই ফিলিস্তিনে, ওই মসজিদে আকসায় একটা দিন ছিল, সালাউদ্দিন আইয়ুবী বসে থাকতো আর গোলামের মতো সব পৃথিবীর গুন্ডা মাস্তানগুলো পায়ের কাছে বসে থাকতো। আমাদের সেই সোনালী অতীত হারিয়ে। হ্যাঁ, তাই বলছে কবি, তুমি কি শুনুনি সালাউদ্দিনের কথা? হ্যাঁ, খালিদের কথা শুনুনি? হ্যাঁ, সালাউদ্দিনের শতবীর কথা শুনুনি? আমি নিজে সালাউদ্দিনের কেল্লায় গিয়েছি, মিশর, ওই কেল্লাতে আমি গিয়েছি। ওখানে গিয়েই খবর পেয়েছি যে আজও ইংল্যান্ডে যখন বাচ্চা ছেলেরা ঘুমোতে চাইলে রাত্রেবেলা হুড়োহুড়ি করে, মায়েরা বলে শুয়ে পড়, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। আজও কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক আমাদের করে সেই তাকত আবাদ দিবেন, বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের করে জাগতে হবে, আমাদের করে উঠতে হবে। জেনে রেখে দেবেন, আল্লামা ইকবাল বলেছে পৃথিবীর মুসলমান যদি এক হতে চায়, এরা নামাজে এক হবে না, রোজাতে এক হবে না, নামাজের নামে এক করতে পারবে না কাউকে, দাড়ির নামে এক করতে পারবে না, টুপি রোজা হজ যাকাতের নামে এক কেউ করতে, কাবার নামে এক হবে না। মুসলমান যদি আবার কুওয়াত ওয়ালা হতে চায়, মুসলমান যদি আবার এক হতে চায়, এই একমাত্র রাসূলুল্লাহর নামে এক হবে, এই একমাত্র হাবিবুল্লাহর নামে মুসলমান আবার বেরিয়ে পড়বে। কারণ যে যতই খারাপ হোক, মুস্তাফা হুজুর পাক তাদের জান, একবার জোরে বলেন বলেন না। আপনি দাড়ি রাখেন না বলে নবীর মহব্বত নেই? হুজুরের জন্য জান দিতে পারবেন না? বলেন বলেন। হ্যাঁ, যারা দাড়ি রাখেন তারা জান দিতে পারবে না? হ্যাঁ, সব হুজুরের নামেই মুসলমান এক হবে। তাই আমাদের সকলকে নবীর নামে এক করতে হবে, নবীর মহব্বতে, নবীর গোলামিতে, নবীর ইত্তেবাতে, নবীর অনুসরণে, নবী পাকের কদমের তলায় আমাদের সকলকে এক হয়ে এক ঝান্ডার তলায় আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হ্যাঁ, একটা হাদিস শরীফ আছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। মান আহাব্বা, যে হুসাইনকে মহব্বত করলো সে নবীকে মহব্বত করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনকে, হুসাইনের ব্যাপারে বুকস রাখলো, বুকস আদাবাত, হুজুরের ব্যাপারে হিংসা রাখলো, হুসাইনের ব্যাপারে হিংসা রাখলো, সে নবীর ব্যাপারে হিংসা রাখলো। যে নবীর ব্যাপারে হিংসা রাখলো সে কার ব্যাপারে হিংসা রাখলো? সে আল্লাহ। যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে নবীকে ব্যাপারে হিংসা করলো সে আল্লাহর উপরে হিংসা করলো। অতএব আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। হুজুর পাকি আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া। একবার জোরে বলেন।
আমাদের সকলকে হুজুরের নামে এক হতে হবে, হুজুরের নামে এক হতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পেলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে নবী দরকার। এবার আমাদের চিন্তা ভাবনা কি করতে হবে, কি করে আমরা নবী পাবো, তাই তো নাকি? হ্যাঁ, কি করে আমরা নবী পাবো? হুজুর পাক বলছেন আমাকে পেতে গেলে তিনটে রাস্তা। আমাকে পাওয়ার শর্ত কটা? আল্লাহকে পাওয়ার শর্ত কটা? একটা, নবী পাওয়া। খুব ভালো করে বোঝেন। এবার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তোলা সব এসে যাবে। দাঁড়াও, সবর খবর, ধৈর্য ধরো। শুধু বলছে নামাজ, এখন শুধু নামাজের। আমি নাউজুবিল্লাহ নামাজকে ছোট করছি, নামাজ পড়ো, কিন্তু সুদ খেয়ে নামাজ পড়লে তার নামাজ কি হবে? লোন নিয়ে নামাজ পড়লে তার নামাজ কি হবে বলো? পরের হক মেনে নামাজ পড়লে তার নামাজ কি করে হবে বলো? বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে নামাজ পড়লে, হজ করতে গেলে তোমার হজ কি হবে বলো? হ্যাঁ, পরের জায়গায় তুমি লুট করে, মারধর করে, হ্যাঁ, তুমি নামাজ পড়তে, তোমার নামাজ কি করে হবে? হুজুর বলেছেন যে বড়দের সম্মান করে, ছোট যে স্নেহ করে, সে তো মুমিনি হতো, সে আমার উম্মতের বাইরে। উম্মতের বাইরে হয়ে এবার নামাজ পড়ে যাও, তোর নামাজ কি করে কাজ হয় আমি দেখি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? আল্লাহ পাওয়ার শর্ত একটা, কি? নবী পাওয়া। নবী পাওয়ার শর্ত তিনটে। নবী পাওয়ার শর্ত কটা? তিনটে। এক নম্বর, হুজুর বলছেন আমার জাতকে মহব্বত করতে হবে। নবী পাক বলছেন আমার জাতকে যারা মহব্বত করে, সাহাবারা হুজুরের জাতকে মহব্বত করতেন। হুজুরের জাত বলতে অবশ্যই হুজুরের দুটো চোখ, হুজুরের দুটো কান, হুজুরের মুবারক দাড়ি, হুজুরের মুবারক চুল মুবারক, হুজুরের মুবারক বাদান, হুজুরের মুবারক জুতো, হুজুরের মুবারক, হুজুরের সাথে যেটা থাকে মহব্বত করতে। উরওয়া বিন মাসউদ বলে হুদাইবিয়ার চুক্তিতে 1400 সাহাবা ছিল, আমি নিজের চামড়ার চোখে দেখেছি। তখন তিনি মুসলমান ছিলেন, তিনি গোয়েন্দা হয়ে এসেছিলেন, বলে আমি নিজের চামড়ার চোখে দেখেছি। হুজুর পাক যখনই গলা হাঁকার দেয় থুতু ফেলার জন্য, একটা ফুটা থুতু ছিটাও জমিনে পড়তে দেয়নি। সাহাবার হাতের মধ্যে ওই থুতুলে মুখে মাকে একবার জোরে বলে হুজুরের মুবারক থুতু মুখে মাখতেন, এত মহব্বত করতেন সাহাবা। যখন উজু করতেন এক কাফেলা জমিনে পানি পড়তে দিতেন না, হুজুর পানি মুখে মাখতেন, নিজেরা খেতেন, শরীরের মধ্যে লাগাতেন। হুজুর যখন মুবারক চুল উমরার পরে যখন মুবারক কেশ মুবারক কেটেছিলেন, হ্যাঁ চুল মুবারক কেটেছিলেন, একটা চুল জমিনে পড়তে দেয়নি। সাহাবারা নিজেদের সাথে নিয়ে ওটা নিজেদের তাবিজ করে, কেউ মাথার টুপির মধ্যে, কেউ নিজের টুপির মধ্যে সেলাই করে সারা জীবন নিজের সাথে রেখেছিলেন। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ এত লড়াই করতেন, খালিদ বিন ওয়ালিদ এত লড়াই করতেন। 40 জন সাহাবা 40,000 টাকা কাটিয়েছিলেন ইয়ারমুকের যুদ্ধে। 40 জন 40,000 টাকা কাটিয়েছিলেন। যখন 40,000 লড়াই হচ্ছে না, হ্যাঁ, হযরত খালিদ বিন ওয়ালিদের টুপিটা জমিনে পড়ে গেছে। আর হুজুর বললেন আমার টুপি তোলো। যখন টুপি তুলতে গেলে, এই টুপি তুলতে তুলতে 2-3টে সাহাবা শহীদ হয়ে গেল। আবু বাইদা বিন জাররাহ তখন সেনাপতি, তিনি বললেন খালিদ তুমি কি করছো? টুপি বাঁচাবার জন্য সাহাবাদের জান কুরবান করে দিচ্ছ। বলে আপনি জানেন না ওই টুপিতে রাসূলুল্লাহর চুল মুবারক আছে, একবার টুপি আমাকে পরতে দেন, খালিদের তলোয়ার আবার চলবে। মুসলমান উরওয়া বিন মাসউদ নিজের চামড়ার চোখে দেখে বলে আমি নিজে সাক্ষী দিচ্ছি। হুজুর পাক যখন কথা বলতেন, কোন সাহাবা রাসূলুল্লাহর চোখে চোখ রেখে কথা বলতো না, সবাই নজর রাসূলুল্লাহর কদমের দিকে থাকতো। আর হুজুর যখন ওয়াজ করতেন, যেন সাহাবাদের মাথার উপরে পাখি বসে আছে, লড়লে পাখি উড়ে চলে যাবে, এত আদবের সঙ্গে বসে বসে দুজানু হয়ে রাসূলুল্লাহর ওয়াজ শুনতেন। হ্যাঁ, সাহাবারা রাসূলুল্লাহর জাতকে মহব্বত করতেন। হযরতে আবু কাতাদা উহুদের ময়দানে হঠাৎ করে দেখে তীর এসেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা কেমন মহব্বত করতেন। আবু কাতাদা দেখে হঠাৎ করে তীর রাসূলুল্লাহর দিকে আসে। মানে যখন তীর ছাড়ছিল দেখতে পাইনি, তীর যখন ধনুক থেকে তীর ছাড়ছিল তখন দেখতে পাইনি, তীর ছেড়ে দিবার পরে হিকায়াত হঠাৎ করে দেখে তীর রাসূলুল্লাহর দিকে আসছে। কি করবে? কয়েক সেকেন্ডের ব্যাপার, কি করবে কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নিজের মুখটাকে তীরের সামনে দিয়েছে। যখনই তীরের সামনে দিয়েছে, তীর এসে আবু কাতাদার চোখের মধ্যে লেগে গেছে, আবু কাতাদার চোখের মধ্যে গিতে গেছে। যখন চোখের মধ্যে গিতে গেলে সাহাবাউরা বলে আবু কাতাদা চোখ কেন দিলে, মুখ কেন দিলে? হাত দিয়ে তীর আটকাতে পারলে না? বলে না না আমি বুঝতে পারিনি, হঠাৎ করে তীর এসে গিয়েছিল, আমার হাত নিয়ে যেতে
যেতে হাত উপর নিচে থেকে উপরে তুলতে তুলতে আমার দিলের মধ্যে ভয় লাগলো যে তীর ফসকে রাসূলুল্লাহর দিকে চলে যাবে, তাই হাত দেওয়ার সময় ছিল না বলে মুখ দিয়ে এই তীর আটকে দিলাম। হ্যাঁ, হুজুরের জাতকে সাহাবারা মহব্বত করেছে না করে? আবু তালহা বিন উবাইদুল্লাহ ওদের ময়দানে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে, জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুর পাক যখন যুদ্ধ শেষ হলো সবাইকে মিলছে, সবাই মিলছে, আবু কাতাদাকে খুঁজে এই হযরত আবু তালহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বললেন আবু বকর, আবু তালহা কই? আবু বকর সিদ্দিক খুঁজে খুঁজে বলে আবু তালহা বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুর মসজিদ থেকে পানি বের করে আবু তালহা হুজুরের মুখের মধ্যে দিবা সাদিয়াতে, আবু তালহা চোখ খুলেই বলে মা ফাআলা রাসূলুল্লাহ, চোখ খুলেই বলে আবু বকর রাসূলুল্লাহ কেমন আছে? হুজুর আবু বকর হুজুর রাসূলুল্লাহ কেমন আছে? বলে রাসূলুল্লাহ তো ভালো আছে, তুমি কেমন আছো? রাসূলুল্লাহ খোঁজ নিতে পাঠিয়েছে। তখন আবু তালহা যে শুয়ে শুয়ে বলেছিলেন যে ভাই আবু বকর, এটা কোনো প্রশ্ন হলো আমি কেমন আছি? এটা তো আপনার প্রশ্ন, আমি কেমন আছি? ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে, যে বেহুশ হয়ে জমিনের মধ্যে ছিলেন, তখনও জমিনের মধ্যে শুয়ে আছেন, উঠার ক্ষমতা নেই, সেই অবস্থায় জিজ্ঞেস কেমন আছে? বলে এটা কোনো প্রশ্ন, আমি কেমন আছি? রাসূলুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে, আর আমার কোনো কষ্ট নেই, নবী ভালো আছে, সব ভালো আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে এসে রাসূলুল্লাহ। হ্যাঁ, হুজুরের জাতকে সাহাবারা মহব্বত করেছে, হুজুরের জাতকে মহব্বত করেছে। হ্যাঁ, উহুদের ময়দানে সাহাবাদের সিনা হাবিবুল্লাহর জন্য ঢাল ছিল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খন্দকের যুদ্ধে, এই শুনছেন আপনারা? খন্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হ্যাঁ, ওরা বড় বড় ২৫,০০০ কাফের এসেছে, মুহাসারা করে নিয়েছে, মদিনা ঘিরে ফেলেছে, ৩ দিকে পাহাড়, যেদিক দিয়ে ঢুকার রাস্তা সেদিকে হুজুর পাক গর্ত খুঁড়েছে। হযরত সালমান ফারসি হুজুরের যুক্তি পরামর্শতে হুজুর গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে নিজে 2টো পাথর বেঁধেছে, খাবার নেই, সাহাবার একটা করে পাথর বেঁধেছে, আর ওদিকে ২৫,০০০ কাফের ঘিরে তারা প্রতিদিন গরু জবাই করছে, উট জবাই করছে, দুম্বা জবাই করছে, তাদের ফিস্টি হচ্ছে, তাদের চড়ুই ভাজি হচ্ছে, তাদের খানা হচ্ছে। আল্লাহর কসম, একজন সাহাবা কমজোর থেকে কমজোর এবার তুলে যে একজন সাহাবা রাসূলুল্লাহকে বলেছে রাসূলুল্লাহ খেতে দেন, নাহলে লড়াই করবো কি করে? না না, তারা হুজুর পাকের জাতকে এত ভালোবাসতেন, হুজুর পাকের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের জিভ ভরিয়েছে, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, সাহাবা হুজুরের জাত কেমন মহব্বত। হ্যাঁ মুসলমান, তাই আমাদের সকলকে, আর নবী আসবে, জোরে বলেন, মুসা আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না? দাউদ আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না? শীস আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না? ইদ্রিস আলাইহিস সালাম এসেছে, তারপর নবী এসেছে না? হুজুর এসেছে আর নবী আসবে? হুজুর এসেছে আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত জিকির রাসূলুল্লাহরই হবে, কলেমা রাসূলুল্লাহরই থাকবে, আলোচনা রাসূলুল্লাহর হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেছে আরাফানা লাকা যিকরা, তাই কিয়ামত পর্যন্ত জিকির মুস্তাফারই হবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত নবী পাওয়া, রাসূলুল্লাহর জাতকে মহব্বত করতে হবে। রাজি আছেন? হুজুরের লাগি জান দিতে পারবেন? হুজুরের জন্য জান দিতে রাজি আছেন? হুজুর পাকের জন্য জানমাল কুরবান করে দেবেন? বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না করেন রাসূলুল্লাহর মহব্বত, আপনি মুমিন হতেই পারবেন না। আর আপনি যদি মুমিন না হয়, আল্লাহ পাকের কিচ্ছু এসে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, হুজুরের জাতকে মহব্বত করতে হবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত নবী পাওয়া, হুজুর পাক বলছেন আমার উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করতে হবে। দরুদ ও সালাম নবী পেতে গেলে বেশি বেশি দরুদ সালাম করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন। 1 নম্বর নবীর জাতকে মহব্বত করা, নবীকে মহব্বত করা কার সুন্নত? আল্লাহর সুন্নত। 2 নম্বর নবীর উপরে দরুদ সালাম করা কার সুন্নত? আল্লাহ পাকের। আর 3 নম্বর শর্ত, 1 নম্বর
নবীর জানকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম করতে হবে, দরুদ সালাম করতে হবে। আর তৃতীয় নম্বর হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। হুজুর পাকের সুন্নত সবচেয়ে বড় সুন্নত হচ্ছে নামাজ। হুজুর পাকের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত কি? নামাজ। দ্বিতীয় নম্বর রোজা, হজ, একটা একটা করে আসতে আরম্ভ করেছে। হুজুরের জাতকে মহব্বত, হুজুর পাকের দরুদ ও সালাম হুজুর পাকের উপরে। তৃতীয় হুজুরের সুন্নাত, হুজুরের মতন চোখ, হুজুরের মতন কান, হুজুরের মতন মুখ, হুজুরের মতন মুবারক জুতো, হুজুর পাকের মতন জামা, হুজুর পাকের মতন চলাফেরা, হুজুর পাকের মতন উঠা বসা, হুজুর পাকের মতন নামাজ, হুজুর পাকের মতন রোজা, হুজুর পাকের মতন হজ, হুজুর পাকের মতন যাকাত, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলতে হবে। তাহলে কি হবে? এই তিনটে কাজ করলে নবী পেয়ে যাবেন। আর নবী পেয়ে গেলে আপনারা কি পাবেন? নবী পেয়ে গেলে আপনারা আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হুজুরের জাতকে, এটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। হুজুরের জাতকে মহব্বত করতে হবে, অন্তরের ব্যাপার। এবার আমি আপনাদের বলি, অনেক কথা আমি শুনতাম, সময় নেই, কাল 10 মিনিট বাকি আছে, 10-15 মিনিট বাকি আছে 12টা বাজতে, ভাই চলে আসবেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলছি এই হুজুরের জাতকে মহব্বত। আচ্ছা, এখানে অনেক আছে না হিরো হিরোইনকে মহব্বত, হিরো দেখে মহব্বত করে, সেলিব্রিটিকে আছে না নেই? হ্যাঁ, দেখবেন হিরো যদি এমন এমন করে হাঁটে, ও এমন করে হাঁটে, আছে না নেই? হিরো যদি ছিঁড়া জামা পরে, সেও ছিঁড়া জামা। হিরো যদি এখানে চুল উড়িয়ে দিয়ে মাঝখানটা শুধু একটু রাখে, করছে না? করছে না কেন? সে তাকে মহব্বত। হুজুরকে যারা মহব্বত করে, নিজের চেহারা কার মতন বানাবে? হুজুর পাকের চেহারায় দাড়ি ছিল না? ছিল না? হুজুরের মতন মুখ করেন, দাড়ি বলেন ইনশাআল্লাহ। দাড়ি হুজুর পাকের সুন্নাত। আর হুজুরের সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, কাফের হয়ে যাবে। কি হবে? দাড়ি রেখে, হ্যাঁ, সাধারণ দাড়ি, কাফের হয়ে যাবে। হুজুরের সুন্নতকে অবজ্ঞা করলে হবে না, আল্লাহ মাফ করেন। হুজুরের জাতকে মহব্বত করেন, হুজুর পাকের উপরে দরুদ সালাম, হুজুর পাকের উপরে, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। জেনে রেখে মহব্বত দিলে, মহব্বত কোথায় হয়? দিলে থেকে। আমি খুব মহব্বত করি, হয়ে গেল? আমি সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো। হ্যাঁ, সোনার গাড়ি দেবো। রামতনুনগরের সব লোককে সব হীরের আংটি দেবো, হীরের আংটি। বলতে অসুবিধা হচ্ছে? বলতে অসুবিধা হয়নি, কিন্তু দিতে পারবো, দেওয়ার ক্ষমতা আছে, দিতে পারবো। একটা দিতে গেলে আমার জান খারাপ হবে না? আরে 10 লাখ 12 লাখ টাকা করে দাম এক একটা হীরের আংটি, পাবো কোথাও? বলতে সহজ, নবীকে মহব্বত করি বলতে সহজ, কিন্তু আসল হাকিকাত আলাদা, হাকিকাত আলাদা। তাই আমি বলছি মহব্বত কোথাকারের ব্যাপার? মহব্বত দিলের ব্যাপার, অন্তরের ব্যাপার। 1 নম্বর হুজুরের জাতকে মহব্বত, দিলের ব্যাপার। দ্বিতীয় নম্বর দরুদ সালাম, আমল, নেকি। দরুদ সালাম কি? নামাজ পড়া কি? এটা নেকি তো? নামাজ পড়লে নেকি হয় তো? হজ করলে নেকি হয় তো? যাকাত দিলে নেকি হয় তো? টুপি পড়লে নেকি হয় তো? দাঁড়িয়ে রাখলে নেকি হয় তো? ওরকম নবীর উপরে দরুদ সালাম দিলেও নেকি হয়। যত রকমের ইবাদত আছে আমি বলেছি, কবুল হবে না হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু দরুদ একমাত্র ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন যদি হয়, দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলেই আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারের কোন ইবাদত কবুল হয় না, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারের দরুদ আমার আল্লাহ কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে আমাদের দরুদ শরীফ পড়তে হবে, নেকি কামাই। আর বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দিতে হবে, নেকি কামাই। কি নেকি কামাই? আর হুজুরের সুন্নাত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারি হুজুর পাকের মতন করে। যদি কেউ বাথরুমে যায়, পাপা ঢুকায়, তারপরে ডান পা বেরোবার সময় ডান পা বের করে, তারপরে পাপা, আমার আল্লাহ নেকি দিয়ে দেবে। হুজুর পাকের মতন মসজিদে প্রথমে ডান পা, তারপরে বাপা, বেরোবার সময় বাপা, তারপরে ডান পা, আল্লাহ ঢুকা বেরোনোতে আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে। হুজুর পাকের মতন দাড়ি, আল্লাহ নেকি দেবে, সারা বছর সারা সব সময় নেকি হবে। এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেদান, খুব খেয়াল করে শুনে গেদান। হুজুর পাকের মতন নামাজ, আল্লাহ
আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতো রোজা, আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতো হজ, আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতো যাকাত, আল্লাহ নেকি দেবে। হুজুর পাকের মতো তাওয়াফ, আল্লাহ নেকি দেবে। আর তাওয়াফের সময় প্রথম 3 চক্করে রমল করতে হয়, বীরের মতন চলতে হয়। হুজুর পাকের মতো রমল করলে আবার আল্লাহ সওয়াব দেবে। আর হাত সাফা মারওয়া সাইতে মাঝখানে সবুজ লাইট আছে, চিহ্নিত করা আছে, ওই যে একটু ছুটতে হয়, ছুটলে সওয়াব দেবে। এইরকম ভাবে আমার আল্লাহ পাক হুজুর পাকে সুন্নাত করে দিয়েছে। হুজুরের উঠা বসা, চলা ফেরা আর কথা বলা সব কিছু যারা হুজুরের নকল করবে আমার আল্লাহ সওয়াব দেবে। জেনে রেখে দেবেন, নামাজ পড়তে গেলে সব 5 ওয়াক্ত নামাজ একসাথে যদি পড়েন, হিসাব যদি করেন 1 ঘন্টা নামাজে চলে যাবে। 1 ঘন্টা নামাজ সারা বছরে একবার হয়, সারা জীবনে একবার ফরজ হয়ে গেল, হজ ফরজ হয়ে গেল। 30 দিন রোজা বছরে হয়ে গেল, 30 দিন রোজা বছরে হয়ে গেল। কিন্তু মুসলমান আখলাক, আখলাক হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর পাকের ব্যাপারে আল্লাহ পাক বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরের আখলাক বড় আযীম। হুজুর পাকের আখলাক যদি আমরা আখলাকের মধ্যে যদি নিয়ে আসতে পারে, আমাদের আল্লাহ পাক সর্বদা সর্বসময়েতে নেকি দান করে দেবে। যেমন আমি আপনাদের বলছি হুজুর পাকের আখলাক ছিল কিরকম। গোটা মসজিদ ফাঁকা, গোটা মসজিদ ফাঁকা। কেউ যখন মসজিদে ঢুকতো হুজুর পাক নিজের জায়গা ছেড়ে একটু সরে যেত। গোটা মসজিদ ফাঁকা। সাহাবা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, গোটা মসজিদ ফাঁকা, আপনি সরছেন কেন? বলছে এই যে একটু সরলাম, এই সরার উদ্দেশ্য এটা হচ্ছে তাকে ইস্তেকবাল করা, যে আমি তাকে বললাম যে তুমি আমার কাছে এসে বসতে পারো, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। একবার জোরে বলছেন। হ্যাঁ, হুজুরের আখলাক কি ছিল? হুজুর পাকের মুখে তাবাসসুম ছিল। কি ছিল? সবসময় হুজুর হাসতো। হুজুর কি করতেন? হুজুরের মুবারক চেহারায় কি থাকতো? তাবাসসুম। কিন্তু আমরা হাসি ভুলে গেছি। হুজুরের সুন্নতের একটা বড় সুন্নত কি? হাসি। আমরা হাসি ভুলে গেছি। আমরা সব গোমরা মুখ হয়ে থাকি। কথা ঠিক না বলবেন? পৃথিবীতে কোনো আল্লাহর ওলি এরম ছিল না, সব মুখে হাসি ছিল। আমরা গুমরা মুখ, আমরা কি বলেন, আল্লাহ মাফ করেন, গুমরা মুখ হয়ে গেছে। হাসি রাসূলুল্লাহর সুন্নত আমরা ভুলে গেছি। বাপ মায়ের সঙ্গে হেসে কথা বলি না, স্ত্রীর সঙ্গে হেসে কথা বলি না। সবসময় আমরা মিজাজ সবসময় টং হয়ে থাকি। কথা ঠিক না বলবেন? হ্যাঁ, এত মিজাজ খারাপ, যদি একটা পাথরে ঠোক্কর লেগে যায় আমরা পাথরকেও দুটো গালাগালি দিই বলে, গাল বলে গাল পাথর। কথা ঠিক না বলবেন? হ্যাঁ, একটু এক ঝগড়া, একটু এদিক ওদিক হলে ঝগড়া। রাস্তাঘাটে কি হয় শুনছি না? হ্যাঁ, মুসলমানের এটা না, মুসলমানের সুন্নত আছে, কিন্তু আমাদের এই সুন্নতটা চুরি করে দিয়েছে ইহুদি নাসারা। ইহুদি নাসারা ওদের সব, আমি পৃথিবীর বহু জায়গা আল্লাহ নিয়ে গেছেন, ইহুদি নাসারাদের মুখে সবসময় হাসি থাকে। ওরা চিনেন, চিনাও আছে না সব, যে কোনো আমাকেই দেখেছে কত জায়গায় হেসে একটু হেসে। হুজুর পাকের সুন্নত হচ্ছে হাসি, হাসবে, হুজুর পাকের সুন্নত। এগুলো আখলাক। নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, যতক্ষণ না আসরের ওয়াক্ত এসে নামাজ আর ফরজ আছে। আসরের নামাজ পড়লেন, যতক্ষণ না মাগরিবের নামাজ পড়ছেন আর ফরজ আছে। কিন্তু আখলাক আপনার সাথে সাথে আছে। উঠা বসা, চলা ফেরা, বাপ মা ছেলে ফুলে, গ্রামবাসী পাড়া প্রতিবেশী আসবাব আত্মীয় স্বজন সবসময় মুআমেলা করছে না, সেই জায়গায় আপনার আখলাকটা হুজুরের আখলাকের সাথে মিলাতে হবে। হুজুরের আখলাকের ক্যারেক্টার সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। হুজুরের মতন আখলাক কারো নেই আর কারো হবে না। আল্লাহ নিজের নাম বলেছে আজিম। আল্লাহ কে? আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ মাবুদ, আল্লাহ কাদের, আল্লাহ সত্তার, আল্লাহ কাদিরে মুতলাক। হ্যাঁ, সেই আল্লাহ কি আজিম। আল্লাহ আজিম আছে না নেই? আল্লাহ আজিম। কিন্তু হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আজিম। আপনি হচ্ছে সবচেয়ে বড় আজিম খুলুকল আকবার। জোরে বলুন সুবহান। আপনার আখলাক সবচেয়ে বড়। আল্লাহ নিজের আজিম হুজুরকে বলছে হুজুর আজিম। একবার জোরে বলুন। আতে আমাদের সকলকে হুজুরের আখলাক অনুযায়ী চলতে হবে। 1 নম্বর জাতকে মহব্বত, 2 নম্বর দরুদ সালাম, 3 নম্বর হুজুর পাকের সুন্নাত। নামাজ রোজা হজ যাকাত তো আছেই আছে, হুজুরের আখলাক ঠিক করতে। হুজুরের আখলাকে, হ্যাঁ তুমি নামাজ পড়ো আর মনে দুঃখ দাও হবে। হ্যাঁ, নামাজ পড়তে গেছো,
নামাজ পড়তে গেছো আর মসজিদে বাচ্চা ছেলেগুলো দেখে দূর হ বেরো বেরো করছো, হবে না, করবেন না। আখলাক করে আপনার তম্বি করে। ভুল হলে বলেন হুজুর পাকের আখলাক। হযরত হুসাইন হুজুর বলছে আমি আমার নানা জানের, আমি আমার মামু জানের মুখ থেকে, মামু জানের মুখ থেকে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে বসে থাকতেন, যখন কথাবার্তা বলতেন, হুজুরের আখলাক কেমন ছিল। হুজুর ওয়াজ করতেন, এমন ভাবে ওয়াজ করতেন যেন যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, যুদ্ধের ময়দানে কমান্ডারি করছেন। এই যেমন আমি চিল্লে চাল্লে হেঁকড়ে হাঁকড়ে এইভাবে রাসূলুল্লাহ ওয়াজ করতেন। নবীদের ওয়াজের সুন্নাত কেমন ছিল? যারা মানুষকে খুশি করে তেল মেখিয়ে মানুষকে খুশি ওয়াজ করে, এ তো জাদুটনা করে। আল্লামা ইকবাল বলছে এ তো জাদুটনা করে। নবীদের ওয়াজ সামনেওয়ালার দিলকে পেয়ে, সামনেওয়ালার দিলকে পেয়ে। হুজুরের আখলাক কেমন ছিল? হুজুর ওয়াজ করতেন, কথা বলতেন, লোকের কথা শুনতেন। কেউ যখন রাসূলুল্লাহকে কিছু বলতেন নয়, তিনি চুপ করে শুনতেন। শুনতে যখন সামনেওয়ালা কোনো ভুল বলতেন, সঙ্গে সঙ্গে তিনি ভুলটাকে ইসলাহ করে, তুমি এটা ভুল বলেছো, এ কথা তুমি জীবনে আর বলবে না, ভুল তুমি কথা বলছো। আর যখন হুজুর পাকের সামনে কোনো কেউ চাঙ্গা কথা বলতো, ভালো কথা বলতেন, হুসাইন হুজুর বলে আমার নানা জান সঙ্গে সঙ্গে বলতো কি, আমার নানা তুমি তো দারুণ কথা বলেছো, মারহাবা সুবহানাল্লাহ, ডাক দিতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে চরিত্র ঠিক করেন, আখলাক ঠিক করেন, চরিত্র আখলাক ঠিক করে হক আল্লাহর সঙ্গে চলেন। খবরদার হুজুর পাকে সুন্নত ছেড়ে দেবেন না। উঠা বসা চলা ফেরা হুজুরের সুন্নত। হুজুর পেয়ে যাবেন, হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে, হুজুর পেয়ে গেলে আল্লাহ, আর আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ। তাই আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। হুজুর পাককে মহব্বত করে হুজুরের রাস্তা ধরবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন সেই হুজুর পাকের কদমে একটু সালামের ছোঁয়া পৌঁছাবো। তারা একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর আগে হুজুর আগে আল্লাহুম্মা সাল্লি আলা। ওরা খেয়াল করছে না বাবুজি, এটা খেয়াল করছে। আমি একটা কথা বলি, হযরতে মুসা কাযেম হুজুরের নাম শুনেছেন আপনারা? মুসা কাযেম হুজুর, হুজুর পাকের আহলে বায়াত, মোহাম্মদ ইমাম বাকের হুজুর, মুসা কাযেম হুজুর, জাফর আস-সাদিক হুজুর, জয়নুল আবেদিন হুজুর, হুসাইন হুজুর, এসব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান। হযরতে মুসা কাযেম হুজুরের একটা নাত আমি আপনাদের শোনাই, আপনারা শুনবেন আর আমার সাথে সাথে বলবেন। আপনারা কি ঘুম লেগে গেল আপনাদের? আপনারা কি কমজোর হয়ে গেলেন? নারে তাকবীর। ভাই প্যান্ডেলের বাইরে আছেন যারা, তাকবীর দেন তো চুপ করেন। নারে তাকবীর। তোরা প্যান্ডেলের বাইরে আছো? প্যান্ডেলের বাইরে যারা আছে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এদিকটা চুপ করে না, আপনার তাকবীর, নারে তাকবীর। আপনারা চুপ করেন, হারাতে হবে, নারে তাকবীর। ইনাদের জোর কিন্তু হয়েছে, যাই বলে ইনাদের জোর হয় না। এইদিকে আচ্ছা, বাইরে থেকে কারা এসছেন হাত তুলে দেখান তো, বাইরের লোক, অন্য গ্রাম থেকে যারা এসছে উঁচু করে হাত নাও। এবার সকলে একসাথে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, নারায়ে মুস্তাফা,
মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আওলাদে মুজাহিদে জামা বড় ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে আমার সাথে সাথে মুসা কাজী হুজুর বলবেন, নাম নিতে পারবেন আপনারা? इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम। हम हैं जिनके दर के मुलाजिम मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम। आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। गर्क हुए हैं तेरे साथी मूसा काजिम, मूसा काजिम। गर्क हुए हैं तेरे साथी मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम। जुदो सखा है शान तुम्हारी, अफ़्व करम है काम तुम्हारा। जुदो सखा है शान तुम्हारी, अफ़्व करम है काम तुम्हारा। हम भी रहेंगे साइल दाइम मूसा काजिम, मूसा काजिम। हम भी रहेंगे साइल दाइम मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम। जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी सर पे खड़ी हो। जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी सर पे खड़ी हो। आओ उजागर बनकर खादिम मूसा काजिम, मूसा काजिम। आओ उजागर बनकर खादिम मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम। हम हैं जिनके दर के मुलाजिम मूसा काजिम, मूसा काजिम। मूसा काजिम, 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 मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम मूसा, मूसा काजिम, मूसा काजिम, मूसा काजिम। अल्लाहुम्मा আল্লাহ পেতে গেলে কি দরকার? নবী দরকার। আর নবী পেতে গেলে এই তিনটে রাস্তা দরকার। এই তিনটে রাস্তা কে বললো আপনাকে? আল্লাহ বলল। আপনাদের কাছে কে শোনালো? আমি। হ্যাঁ, কে শোনালো? হ্যাঁ, আমি শোনালাম তো। আল্লাহ আমার মুখ দিয়ে বলালেন তো। হ্যাঁ, ফানাফি শেখ হলে ফানাফি রসুল হওয়া যায়।
আর ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হওয়া যায়। যারা হাক্কানি আলেমের কাছে যাবে, আমি তো হাক্কানি আলেম নয়, হাক্কানি আলেমের দরবারের কুত্তা, হাক্কানি আলেমের দরবারের গোলাম। যারা হাক্কানি আলেম তারা কোনোদিন নিজের ডাকে না, নিজের কাছে বসায় না। হাক্কানি আলেমের কাছে যারা যাবে শিখিয়ে পড়িয়ে নামাজ রোজা হজ জাকাতের কথাবার্তা বলে শিখিয়ে পড়িয়ে রাসূলুল্লাহর কাছে পাঠাবে। আর নবীর কাছে গেলে নবী আল্লাহর কাছে পাঠাবে। জেনে রেখে দেবেন, পৃথিবীতে 1400 বছরে কোনো পীর এমন নেই যে নিজের মুরিদ করেছে। কি নিজের মুরিদ কেউ করেনি। যে পীরের কাছে গেছে পীর তাকে শিখিয়ে পড়িয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। একটা ছেলে কি আছে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ে। কটা সাবজেক্ট তোমার? একদিনে কটা সাবজেক্ট হয়? 7টা পিরিয়ড হয়। কটা পিরিয়ড হয় তোমাদের? অঙ্ক আছে তো? আচ্ছা, অঙ্ক পিরিয়ডে মাস্টার আছে 40 মিনিটের পিরিয়ড। কত? 40 মিনিট। 40 মিনিটের অঙ্ক পিরিয়ড হচ্ছে। খুব খেয়াল করে শোনো, খুব খেয়াল করে শোনো। 40 মিনিটে অঙ্ক সাবজেক্টের পিরিয়ড হচ্ছে। এখন এই পিরিয়ডে 40 মিনিটের পিরিয়ডে মাস্টার ঢুকেছে। মাস্টার ঢুকে বলে, শোনো না, কালকে আমি দীঘায় গিয়েছিলাম, ওখানে সমুদ্র দেখলাম, এই দেখলাম, ওই দেখলাম। কালকে আমার ভাইয়ের বিয়ে ছিল, তারপরে ওখানে খাওয়া দাওয়া, হ্যাঁ, রাত্রে ঘুম হয়নি, চোখ মুখ দেখো লাল হয়ে গেছে, ফুলে গেছে। এই করে 40 মিনিট কাটিয়ে দিল। বলে এই মাস্টার ভালো না খারাপ? তোমার সঙ্গে ইয়ার কি করি, ইয়ার কি করছো তোমার সাথে? হুজুরের শুনলো যেটা ভুল বলছো, তাই আমি তোকে ধরিয়ে দিচ্ছি। এই মাস্টার ভালো না খারাপ? খারাপ। এই মাস্টার, এই যে তোমাকে ভুলটা ধরিয়ে দিলাম, এটা শুনি না, কিছু মনে করো না, তোর সাথে আমি ইয়ার কি করিনি। আপনি রাগ করলেন নাকি আমার কথা? এই মাস্টার ভালো নয় বাবা, আমি অঙ্ক শিখতে এসেছি। দীঘার কথা রাখো, ভাইয়ের বিয়ের কথা রাখো, এর কথা, তার কথা, তোমার কথা, ঘুমের কথা রেখে দাও, আমাকে অঙ্ক শিখাও। আপনারা আমার কাছে কি করতে এসেছেন? আল্লাহ পাওয়ার জন্য এসেছেন তো? হ্যাঁ, আমি যদি এই কথা সেই কথা বলি, সব রাখো, ওইসব কথা বলেন, ওইসব কথা রাখো, আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা বলো। তাই এদিক ওদিকের কথা না বলে আমি আপনাদেরকে রাসূলুল্লাহ পাওয়ার ঠিকানা বলে দিলাম। আর হাক্কানি আলেমরা, হাক্কানি ওলিয়া উলিয়ারা, হাক্কানি পীর মুর্শিদরা যখনই তাদেরকে 40 মিনিট নয়, 40 বছরের জন্য যে গিয়েছে, 40 বছর ধরে তারা রাসূলুল্লাহর কাছেই শিখিয়েছে, হুজুরের কাছেই পাঠিয়েছে। যখন নবী পেয়ে গেছে, নবী পেলেই কি পাওয়া যায়? নবী পেলে কি পাওয়া যায়? তাই পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের কাজ হচ্ছে কি? নবীর কাছে। এই জন্যই আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু। কামেল মুমিনরা ওলি একবার জোরে বলেন সুবহান। আপনার আমার পীর মুজাদ্দিদ জামান কামেল মুমিন ছিলেন না? ছিলেন না? দাদা হুজুরের কাছে, রুহুল আমিনের কাছে আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে। হ্যাঁ, দাদা হুজুরের কাছে নেসাউদ্দিন সাহেব গেছেন, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আব্দুল মাহমুদ সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। হযরতে আব্দুল মোমেন সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। কেম ফজলুল হক সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। গোলাম রসুল সাহেব গেছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আপনাদের পাশেই শুয়ে আছে না মুফতি জিয়াদ আলী সাহেব? হ্যাঁ, একটু কেমন ছিলেন? হ্যাঁ, ডাক্তার সাহেব বলে ওনার ছেলে ডাক্তার সাহেব আছে। হ্যাঁ, মুফতি জিয়াদ আলী সাহেব, উনি মিফতি আজমের কাছে গিয়েছিলেন। কার কাছে গিয়েছিলেন? বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, এলেমের গরমও ছিল তিনার। মুফতি আজমের কাছে গিয়ে ভুল ধরতে গেছিলেন, হুজুরের দরবারে গিয়ে আর ভুল ধরেনি, হুজুরের হাত ধরে বায়াত হয়ে মুরিদ হয়ে গিয়েছে। মুফতি জিয়াদ আলী সাহেব, মুফতি সাহেব, হ্যাঁ, মুফতি জিয়াদ আলী সাহেব মুফতি আজম মেজলা হুজুরের কাছে গেছেন, উনি তিনাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছেন, উনি আল্লাহ পেয়ে গেছেন। একবার জোরে বলেন উনি হাক্কানি আলেম ছিলেন, রাসূলুল্লাহর আশিক ছিলেন, সারা জীবন হাবিবুল্লাহর গোলামি করেছে। একবার জোরে বলেন। এটা তো তোরা ঠিক করিস না, তোদের বাড়ি কোথায়? এই আমতলা থেকে এসছে, কিন্তু বদমাইশি করেছে এরা। 50-60-70 কিলোমিটার রাস্তা তো নাকি? কত আমতলা? হ্যাঁ, কত কিলোমিটার? 60। কি পাগল বলো তুমি, এদের কোনো ইয়ে আছে? শুনছেন আপনারা? নবী যারা পাবে তারা আল্লাহ পাবে।
আর ওলিয়া ওলিয়া যারা পাবে নবী পাবে। তাই আমি আপনাদের সকলকে বলি আমার মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেন। রাজি আছেন? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বায়াত করে নেন, ধরে নেন, বায়াত গ্রহণ করেন। দাদা হুজুর রাস্তা ধরে চলে বলেন ইনশাআল্লাহ। কামেল মোমেনকে কে ওলি বলেছে? কামেল মোমেনকে কে ওলি বলেছে? কুরআন শরীফ আল্লাহ পাকের বাণী, আল্লাহ নিজে বলছে আমি ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, মুজাদ্দেদ জামান কামেল মোমেন ছিলেন তো তিনি ওলি, তিনি রাহবার, রাস্তা দেখানেওয়ালা, পথ প্রদর্শক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে সাথে চিৎকার করে করে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ মেনে চলবে। মুজাদ্দেদ জামান যা বলেছেন সেই মতাদর্শ মেনে চলবেন। তিনি কামেল মোমেন ছিলেন। শুধু তিনি কামেল মোমেন ছিলেন না, তিনি যুগ সংস্কারক ছিলেন, তিনি মুজাদ্দেদুজ জামান ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে তোরা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে এলি বলে নাকি ও এসছে তোর বাড়ি কোথায়? ঝিঙ্কের হাতে বাড়ি। কি পাগল বলে এসছি যখন আমার বড় ভাইয়ের অস্ট্রেলে যাবি, নাহলে তোর ঠ্যাং ভেঙে দেবে। চলে গেলে হবে না, বিপদ আপদ হয়ে গেলে কি এত দূর থেকে আসলো? মোহাব্বত আল্লাহ মাত্র, এই তো সমস্যা হবে। আল্লাহ তো এই বাজার ঘরে পৌঁছে দেন, বলে আল্লাহুম্মা আমিন। শুনছেন আপনারা? মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মোহাব্বত করবেন। হ্যাঁ, দাদা হুজুর বলছে আমি হানাফি। আমার মুরিদরাও আপনারা সব কি গো? আপনারা কোন মাযহাব মেনে চলেন? মাযহাব কটা? মাযহাব একটা, ভুল হচ্ছে এটা। মাযহাব কটা? আহলে সুন্নাতুল জামাত এক, দ্বীন এক, শরীয়ত এক, কুরআন এক, আল্লাহ এক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, মাযহাবও এক। এক মাযহাব, চার ইমাম। মাযহাব আহলে সুন্নাতুল জামাত। আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরের তাকলিদকে মেনে চলি। তিনার তাকলিদ মানে তিনার বিশ্লেষণ। তিনি যেভাবে বলেছেন যে তিন ইমাম বলেছে জোরে আমিন বলবে, আমরা ইমামে আজমের অনুসরণ করে আস্তে আমিন বলি। শুনছেন আপনারা? তিন ইমাম বলেছে হ্যাঁ রাফায়াদিন করবে, আমার ইমাম আবু হানিফাকে মেনে চলি, রাফায়াদিন করি না। শুনছেন আপনারা? অতএব আমাদের চার ইমামই জান আমাদের। আমি ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গেছি, ইমামে শাফি হুজুরের দরবারে গেছি, ইমামে মালিক হুজুরের দরবারে গেছি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে গেছি। হ্যাঁ, চার ইমামের দরবারে গেছে। ইমাম শাফি হুজুরের দরবারে আকা মাওলানা রাসূলুল্লাহর মুবারক কদমের ছাপও আছে। আপনি বললে বিশ্বাস করবেন না। আমি হ্যাঁ বহুক্ষণ ধরে হুজুরের মুবারক কদমের পাশে বসে বসে এই কদমের হাত বুলাচ্ছেন। শুনছেন? ইমাম শাফি হুজুরের মাজারে তাবিজ দেওয়া হয়। কি দেওয়া হয়? তাবিজ দেওয়া। আমি শুধু ভিডিও করিনি বলে, নাহলে আমি দেখে দেখো আমি জুড়ে আসছি, দেখো তাবিজ হচ্ছে। শুনছেন আপনারা? আমরা হানাফি, আকীদাও ঠিক করে দিচ্ছি আপনাদের কাছে। হানাফি ইমামে আজম আবু হানিফা হুজুরের তাকলিদ মেনে চলি। সারা পৃথিবীতে কিয়ামতের ময়দানে হুজুরের উম্মতে সবচেয়ে বড় আলেম ইমামে আজম আবু হানিফা উঠে দাঁড়াবে। একবার জোরে বলেন, সবচেয়ে বড় মাওলানা ইমামে আজম আবু হানিফা উঠে দাঁড়াবে। ইমামে আজম আবু হানিফা, আপনার হানাফি, আপনার ইমাম আজম আবু হানিফাকে মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা মুজাদ্দেদ জামান দাদা হুজুরের অনুসরণ করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা হাবিবুল্লাহর গোলামি করবেন, হুজুরের ইত্তেবা অনুসরণ করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ধরবেন, হুজুর পাকের আদব রাখবেন, আর আল্লাহর হুকুম মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার ছাড়বেন না। যদি এই দুটো দিলের মধ্যে থেকে নিয়ে যেতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নিয়ে যেতে পারেন, হয় আল্লাহর প্রথমে এক ঝটকায় আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবেন, আর না হলে হুজুরের সাফায়াতে যাবেন, না হলে জাহান্নাম খেতেও যাবেন। কারণ আল্লাহ নিজে মিরাজের রাতে রাসূলুল্লাহর সাথে ওয়াদা করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেব। খবরদার। হ্যাঁ, আমার দাদা হুজুর বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন ফাসেক হয়ে, বেনামাজি হয়ে, বেরুজদার ফাসেক ফাজের দাঁড়িয়ে যেটা বেনামাজি হয়ে মরে যাও।
মানে ফাসেক ফাজের হয়ে মরে যাও, আল্লাহ না করেন ফাসেক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যাও। ইমানের কলসি আছে, আমলের পানি নেই, ইমানের ফাঁকা কলসি নিয়ে দাঁড়াবে, কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে গেলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর কলসি যদি ভেঙে যায়, যতই আমল দাও কোনো লাভ হবে না। কলসি মানে ইমান, ইমানের শর্ত কটা বললাম, প্রধান শর্ত কটা, ইমানের মিলিটারি হতে গেলে শর্ত কটা, মিলিটারি কথা মনে আছে, ইমানের কথা ভুলে গেছো। ইমানের মূল শর্ত কটা, দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা হয়ে গেল, ঈমান এসে গেল। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ কটা, 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমে কি কালেমা, কি তাই বলছি তো, এটা হচ্ছে ঈমানের মূল শর্ত। এরপরে নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব কি, ঈমানের পরে সবচেয়ে বড় আলা মাকাম কি, নামাজ। অতএব খুব মেহনত মুজাহাদা করেন, দুনিয়া আমলের জায়গা, যত পড়েন আমল করবেন। বাপজানেরা, ভাইয়েরা, হ্যাঁ, যারা নামাজ রোজা করেন না তাদের করে বলছি যে নামাজ রোজা করেন না বলে আর কিছু ইবাদত করতে পারবেন এ নয়, নামাজ রোজা করেন না বলে আর কিছু ইবাদত করতে পারবেন এটা নয়। কি করবেন, যদি সুযোগ পান সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, উঠে দাঁড়ান, ভাই আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাই, আপনারা সকলের পরিচিত, আপনারা সকলেই চেনেন, হ্যাঁ, সারা বাংলা ঘুরে বেড়ান, হ্যাঁ, এসেছেন অজনসিয়াত করবেন। আমি নগর আগার যা 2-1 কথা বললাম, আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। যে কথাগুলো বললাম খুব খেয়াল করে কাজ করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি নামাজ না করতে পারেন সুবহানাল্লাহ বললেও সব, আলহামদুলিল্লাহ, যা পারেন যত পারেন নেকি কামাই করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিদায় নিলাম। আমার কথাবার্তা না না রমজান এলো, আবার রমজান রমজান এলো, আবার সরে যাও, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। সংক্ষেপ করে আসসালামু আলাইকুম।